আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসি বড়িপোতা গ্রামে। এখানে আজকে দুইটা নতুন ওয়াইফাই সংযোগ দিব এবং দুইটা গ্রাহকের সার্ভিস করব। তো সর্বপ্রথমে একটি সার্ভিসের জন্য চলে আসি বাজিতপুর গ্রামে। এইখানে এই বিদ্যুতের খুঁটি থেকে এই সাইডে একটা গ্রাহকের বাসায় ফাইবার ছিল। তো এই সাইডে ট্রলি এসেছিল যেটার উপরে অনেক খড়ি ছিল, ওই খড়িতে বেঁধে আর কি আমাদের ফাইবারটা ছিঁড়ে যায়। তো আমরা সর্বপ্রথমে এই গ্রাহকের ফাইবারের সংযোগটা এখানে দিয়ে নিই, এরপর শক্ত করে জিআই তার দিয়ে বেঁধে দিই যেন পরবর্তীতে এইখান থেকে কোনো সমস্যা না হয়। তো আমরা এখানে শক্ত করে বেঁধে দিলাম এবং ভাইদের বললাম যে গ্রাহকের বাসায় গিয়ে তারটা টেনে বেঁধে দিতে। এরপর একটা নতুন সংযোগ দেওয়ার জন্য এখন আমরা চলে আসি আবার বড়িপোতা গ্রামে। এই যে গ্রাহকের বাসা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমাদের পূর্বে দুটি লাইন চলতো, এখন আবার এই গ্রাহকের বাসায় আমরা নতুন করে আরেকটি সংযোগ দিব। গ্রাহকের বাসায় আমরা লেজার চেক করে দেখি, এখানে লেজার আছে -18। আমরা মূলত এই স্প্লিটারটা তুলে নিয়ে একটা 1:4 স্প্লিটার লাগিয়ে এখানে 3টা সংযোগ দিব। তো সর্বপ্রথম এখানে আমরা গ্রাহকের বাসায় ফাইবারটা টেনে নিলাম এবং টানার পর আমরা আমাদের যে মেইন টিজে বক্স আছে, মেইন টিজে বক্স থেকে আমরা গ্রাহকের বাসার ফাইবারের সংযোগটা দিয়ে নিই। এরপর টিজে বক্সটা সুন্দর করে আটকিয়ে আমরা উপরে বেঁধে দিলাম। এখন যাচ্ছি আমরা গ্রাহকের বাসায় নতুন সংযোগটা দেওয়ার জন্য। তো এখানে আসার পর আমরা সর্বপ্রথমে হোম টিজে এবং প্যাসকটের যে সংযোগ থাকে সেটা আমরা দিয়ে নিলাম। এরপর আমরা লেজার চেক করে দেখি, এখানে লেজার আছে -20। তো আলহামদুলিল্লাহ আমাদের সংযোগটা দেওয়া হয়ে গেছে। এই গ্রাহকের বাসায় পরে এসে আমরা রাউটার অন্য লাগাবো। এখন চলে আসি আরেকটা গ্রাহকের সার্ভিসের জন্য। এখানে এসে সর্বপ্রথমে আমরা সকালের নাস্তাটা এখানে করে নিই। এরপর আমরা এই যে গ্রাহকের বাসাটা দেখতে পাচ্ছেন, এনার এই বাসার পাশে একটা বিদ্যুতের খুঁটি আছে। পূর্বে ওই খুঁটিতে রাউটার অন্য লাগিয়ে ওনারা সবাই মিলে লাইনটা চালাইতো। তো এখন উনি লাইনটা ঘরের ভিতর করে নেবে, এই জন্য আমরা এখানে ফাইবার তারে নতুন করে এক্সট্রা ফাইবার সংযোগ দিয়ে নিচ্ছি। আমাদের কাছে টিজে বক্স শেষ হয়ে গেছিলো বলে এখানে আমরা বোতল ব্যবহার করলাম। এরপর আমরা চলে আসি গ্রাহকের ঘরের ভিতরে এবং এখানে এসে আমরা প্যাসকট লাগিয়ে লেজার চেক করে দেখি, লেজার আছে -11। এরপর অনুতে দেখি ফোন জ্বলতেছে। তো আলহামদুলিল্লাহ আমরা এই গ্রাহকের সার্ভিসটাও করে ফেললাম। এখন আমরা যাব আরেকটি নতুন ওয়াইফাই সংযোগ দেওয়ার জন্য। তো আমরা ইতিপূর্বে দুইটা সার্ভিস এবং একটা নতুন ওয়াইফাই দিয়ে ফেলেছি, এখন যাচ্ছে একটা নতুন ওয়াইফাই সংযোগ দেওয়ার জন্য। এই যে গ্রাহকের বাসা দেখতে পাচ্ছেন, এই গ্রাহক মূলত লাইন নেবে। তো পূর্বে এনার এই বাসার উপর দিয়ে আমাদের একটা ফাইবার গেছিল, যেটা এই বাসার পরের বাসায় লাইনটা চলে। তো আমরা ওনার বাসার ছাদের উপরে গিয়ে মূলত এখন টিজে বক্স করব এবং ওই টিজেতে একটা 1:2 স্প্লিটার লাগিয়ে দুইটা গ্রাহকের লাইনটা আমরা চালু করে দিব। তো এখানে আমরা চলে আসি ছাদের উপরে, এখানে একটা নতুন টিজে বক্স লাগাই। এরপর আমি 1:2 স্প্লিটার লাগিয়ে জয়েন্ট দিয়ে দিই এবং সেই সাথে একটু ফিনিশ ভিজ দিয়ে দিই, কারণ এনার বাসার ছাদে অনেক পিঁপড়া ছিল, যে পিঁপড়াতে তার কেটে দিতে পারি। তো আমরা চলে আসি গ্রাহকের বাসায় ঘরের ভিতরে। এখন আমরা এখানে হোম টিজে এবং প্যাসকট লাগালাম এবং লেজার চেক করে দেখি, লেজার আছে -16। তো আলহামদুলিল্লাহ আমাদের সংযোগ দেওয়া হয়ে গেছে। এই গ্রাহকের জামাই মূলত রাউটার অন্য নিয়ে আসবে, তারপর আমরা কনফিগার করে দিব। আপাতত আজকে আমরা দুইটা নতুন ওয়াইফাই সংযোগ এবং দুইটা গ্রাহকের সার্ভিস করে দিয়েছি। আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমরা যেন আপনাদের নিরবিচ্ছিন্ন এবং দ্রুত গতির ইন্টারনেট সেবা দিয়ে যেতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।